আসসালামু আলাইকুম, আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম ব্লগের নতুন দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা যেহেতু নতুন দিনের একদম ফার্স্ট ভিডিও, সো ভিডিওর কথা এবং কাজের ভিতর ভুল ত্রুটি থাকতে পারে, তবে নিরাশ হবেন না, ভিডিওটি ভালো লাগবে এতটুকু বলতে পারি। চেষ্টা করেছি বিশেষ কিছু অংশ নিয়ে ভিডিওটি সাজাতে, কতটুকু ভালো লাগাতে পারবো বলতে পারছি না, তবে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগবে। তাই যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সকালে নাস্তার পরের থেকেই ভিডিওটি শুরু করেছি। নাস্তার পরে যে কাজগুলো থাকে, এটো যে থালাবাটিগুলো ছিল সেগুলো ক্লিন করেছি, এরপরে টুকিটাকি কিছু ফার্নিচার পরিষ্কার করেছি। আর এখন ছেলের রুমে এসেছি, ওর বেডটাকে উঠিয়ে নতুন একটি বেডশিট বিছিয়ে নিচ্ছি। বেডশিটটাকে বিছিয়ে তারপর আমি একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে ঝাড়লে বিছনাটা খুব সুন্দর টান থাকে, দেখতে খুব ভালো লাগে। এরপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে দুপুরে রান্নার প্রিপারেশনে চলে যাব। সব সময় চেষ্টা করি রান্নার আগে ঘরটাকে ঝাড়ু দেওয়ার। খুব কম সময় আছে রান্নার পরে ঝাড়ু দিয়ে থাকি এবং মুছে থাকি, তবে রান্নার আগেই ঝাড়ুটা দিয়ে থাকলেও রান্নার পরেই ঘরটাকে মুছে থাকি, কারণ রান্নার সময় অনেক ধরনের জিনিস পড়ে থাকে রান্নাঘরে, এ কারণেই রান্নার পরে ঘরটাকে মুছি। আর এই কাজ দুটো যখনই হয়ে যায় তখন আমার কাছে মনে হয় ঘরের অর্ধেকটা কাজ শেষ করতে পেরেছি। বেডশিটটাকে বিছিয়ে আমি প্রতিটা বালিশের কাভার এক এক করে ভরে নিয়েছি। আর কোলবালিশের যে কাভারটা, এই কাভারটা আমি ম্যাচিং করে হাতে বানিয়ে নিয়েছি। এই বেডশিটটা বেশ কিছুদিন আগের কেনা, তখন এর সাথে ম্যাচিং করে কোনো কোলবালিশের কাভার ছিল না, যদি থাকতো তাহলে কিনে নিতাম। তবে এখন যে বেডশিটগুলো কিনেছি প্রতিটা বেডশিটের সাথে কোলবালিশের কাভারটাও কিনে নিয়েছি। আর কোলবালিশের কাভারটা কিনতে গেলে হয় কি 100-150 টাকা একটু বেশি দিয়েই কিনতে হয়। দেখতে দেখতে কিভাবে আরও একটি বছর কেটে গেল। দাঁড়িয়ে আছি বছরের শেষ প্রান্তে, আসছে 2025 সাল। একটি বছর কেটে যাওয়া মানে আমাদের জীবন থেকে একটি বছর ফুরিয়ে যাওয়া। জন্ম মৃত্যু সম্পূর্ণটা আল্লাহর হাতে, আল্লাহ কখন কাকে নিয়ে যাবেন কেউই বলতে পারি না। তারপরও একটা বছর কেটে যাওয়া মানে আমাদের জীবন থেকে অনেকটা দিন পার হয়ে যাওয়া। আসছে বছর আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। 2024 সালটা ছিল প্রতিটি মানুষের জন্য খুবই কষ্টের এবং ছোটোখাটো একটা যুদ্ধের মতো। আর কখনো যেন এমন দিন না আসে, ঘুচে যাক সকল দুঃখ কষ্ট। 2025 সালে হয়ে উঠুক সকল মানুষের জীবন সুখের এবং আনন্দময়, পূর্ণ হোক সকল মানুষের চাওয়া পাওয়া এবং স্বপ্ন। নতুন বছরের নতুন আলো বয়ে আনুক খুশির ধারা, নতুন বছরের নতুন আলো, জীবন হোক সবার ভালো, এই কামনা করি। ঘরটাকে ঝাড়ু দিয়ে দুপুরে রান্না করতে চলে এসেছি। আমি এখানে কিছুটা পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম, আর দুপুরের যে রান্নার জন্য মাছ রান্না করব সে মাছটাকেও ভিজিয়ে রেখেছিলাম। শীতের দিনে কিন্তু মাছ মাংস ভিজিয়ে রাখলে ভিজতে একটু সময় লাগে, এ কারণে সকালের নাস্তার পর জিনিসগুলো ভিজিয়ে রাখি, যাতে একটু সময় হলেও রান্নার সময় যাতে আমি ঠিকভাবে নিয়ে রান্নাটা করতে পারি। তো এখানে আমি বেগুন ভেজে নিয়েছি, সাথে পুঁটি মাছ ভাজি করেছি বেগুনের সাথে, আর লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। শীতের দিনে আমার প্রিয় খাবার বেগুন ভাজি আর লাউয়ের তরকারি। তবে যদিও বেগুনে আমার খুবই অ্যালার্জি হয় শীতের দিনে, তারপরও কেন জানি এই নেশাটা ছাড়তেই পারি না, বেগুন ভাজিটা না খেলে আমার ভালোই লাগে না। রান্নার পাশাপাশি আমি কাজের ফাঁকে এখানে বেসিনটাকে পরিষ্কার করার জন্য কিছুটা ডিটারজেন্ট দিয়ে রেখেছিলাম। এরপরে রান্নাটা শেষ করে তারপরে বাকি কাজটা করে নিচ্ছি। ডিটারজেন্ট দেওয়ার পরে আমি বেসিং এরিয়াটাকে একটা মাজনি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাজনিটা তার কাটার যে মাজনি সেটা না, এটা কি বলে নারিকেলের আঁশ বা ছোবা বলে, সেটা দিয়ে বানানো। এই মাজনিটা কিনে নিয়েছি, তো এটা দিয়ে পরিষ্কার করলে বেশ ভালোই পরিষ্কার হয়। আর উপরে সেলফের যে অংশটা সেখান থেকে সব জিনিসগুলো নামিয়ে তারপরে আমি একটু ভিজা কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে আয়নাটাকে ক্লিন করছি। এরপরে নিচের অংশটাকেও ক্লিন করে নিব। আর এখানে ব্রাশ রাখার যে হোল্ডারটা, এই হোল্ডারটার পিছনের যে অংশটা এটা খুলে রেখেছি। আর এই সেলফটা একদমই চিকন হওয়ার কারণে হোল্ডারটা ভালো করে ওখানে বসাতে পারছি না, তো হোল্ডারটাকে আমি একটু অন্যভাবে এখানে সেট করে নিয়েছি।
তো দেখতে আসলে একটু খারাপ লাগে, তারপরেও হ্যাঁ, যেহেতু এই গাছগুলো রেখেছি এ কারণে আর অতটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে একটা সন্ধ্যার ভিডিও। স্কুলে ক্লাস পার্টির আগে যে প্রিপারেশনটা থাকে সেটা করে নিচ্ছিল স্টুডেন্ট এবং টিচাররা মিলে, ক্লাসরুমগুলো সাজিয়ে নিচ্ছিল। তো ক্লাস পার্টির আগের দিন সন্ধ্যার সময় হচ্ছে ক্লাসগুলো এভাবে সাজিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে 10টা থেকে হচ্ছে ক্লাস পার্টিগুলো শুরু হয়েছে। ক্লাস পার্টির দিনে এই তো মেয়েরা নাচানাচি করছিল, তবে ওরা যে গানগুলাতে নাচছিল আমি গানগুলা দিতে পারিনি। গানগুলা দিতে পারলে হয়তো নাচগুলো আরও বেশি ভালো লাগতো। বেশ কয়েকটা গানে এরা নেচেছিল আর নাচগুলো খুবই সুন্দর, তালে তালে অনেক সুন্দর করে নেচেছে। ক্লাস পার্টি শেষ করে বাসায় এসেছিলাম, এরপরে আর ক্যামেরাটা অন করিনি। এখন হচ্ছে সন্ধ্যার সময় একটু নাস্তার আয়োজন করেছি। ছেলে মেয়ে দুজনেই হচ্ছে নুডলস খাবে, ঝাল কিছু খাবে আর কি। ওরা এই যে জর্দা ছিল, জর্দাটা খাবে না, জর্দাটা আমার জন্য নিয়েছি। আর ছেলে মেয়ে দুজনের জন্যই নুডলস করেছি। টেবিলে নিয়ে এসেছিলাম, কিন্তু দুজনের পরীক্ষা চলছে এ কারণে বলছিল যে যার যার রুমে দিয়ে আসতে। আমি ওদের রুমে খাবারটা দিয়ে এসেছি। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের অপেক্ষায় রইলাম। তো আজ এ পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।